গবেষণার নামে অনুদানের টাকায় তছরূপ ঠেকাতে কড়া পদক্ষেপ। এবার কড়া পদক্ষেপ নিল স্বাস্থ্য দপ্তর। বেসরকারি চিকিৎসা প্রতিষ্ঠানের নামে রিসার্চ শব্দটি থাকলেই দেখাতে হবে গবেষণার প্রমাণ। প্রমাণ দেখাতে না পারলে পুনর্নবীকরণ করা হবে না লাইসেন্স। সার্কুলার জারি বেসরকারি হাসপাতালগুলিতে এবং সার্কুলার জারি করল স্বাস্থ্য দপ্তর। রিসার্চ ইনস্টিটিউট তকমা পেতে এছাড়াও ধরে রাখতে হবে স্বাস্থ্য সংক্রান্ত আরও বেশ কিছু নিয়ম। অনুদানের টাকায় তছরূপ ঠেকাতে এবার কড়া পদক্ষেপ। গবেষণার নামে অনুদানের টাকায় তছরূপ ঠেকাতে কড়া পদক্ষেপ নেওয়া হয়েছে স্বাস্থ্য দপ্তরের পক্ষ থেকে। বেসরকারি চিকিৎসা প্রতিষ্ঠানের নামে রিসার্চ শব্দটি থাকলেই দেখাতে হবে গবেষণার প্রমাণ। অনুদানের টাকায় তছরূপ ঠেকাতে এবার কড়া পদক্ষেপ। রিসার্চ ইনস্টিটিউট হতে মানতে হবে একগুচ্ছ নিয়ম এবং সার্কুলার জারি, এমনটাই বেসরকারি হাসপাতালগুলিতে। গবেষণার নামে অনুদানের টাকায় তছরূপ ঠেকাতে এবার কড়া পদক্ষেপ স্বাস্থ্য দপ্তরের পক্ষ থেকে নেওয়া হয়েছে। বেসরকারি চিকিৎসা প্রতিষ্ঠানের নামে রিসার্চ শব্দটি থাকলেই দেখাতে হবে গবেষণার প্রমাণ। টেলিফোন লাইনে রয়েছেন আমাদের প্রতিনিধি বিক্রান্ত রায়। বিক্রান্ত, অনুদানের টাকা তছরূপ ঠেকাতে কড়া পদক্ষেপ এবং বেশ কিছু সার্কুলারও জারি করা হয়েছে হাসপাতালগুলিতে, কি কি রয়েছে? একদমই তাই। বেসরকারি যে চিকিৎসা প্রতিষ্ঠানের নামের মধ্যে রিসার্চ শব্দটি থাকলেই কিন্তু হবে না। তার জন্য কিন্তু গবেষণার যে প্রমাণ রয়েছে সেই প্রমাণ দেখাতে হবে, এবং প্রমাণ দেখাতে না পারলে লাইসেন্স পুনর্নবীকরণ করা যাবে না। ওই বেসরকারি হাসপাতালগুলি ক্লিনিক্যাল এস্টাবলিশমেন্ট রুলের 4-এর 2C ধারাকে উদ্ধৃত করে সব বেসরকারি হাসপাতাল, নার্সিং হোমের জন্য সার্কুলার জারি করেছে স্বাস্থ্য দপ্তর। এবং এই ধারায় বলা আছে যে লাইসেন্সিং অথরিটির অনুমতি ছাড়া কোনো রকম কোনো বেসরকারি চিকিৎসা প্রতিষ্ঠান তাদের নামে রিসার্চ শব্দটি ব্যবহার করতে পারবে না। রিসার্চ শব্দটি ব্যবহার করতে গেলে চিকিৎসা গবেষণা সংক্রান্ত বিস্তারিত নথি জমা দিতে হবে লাইসেন্সিং অথরিটিকে। যে সার্কুলার গুলি রয়েছে সেগুলো ঠিক এরকম যে প্রতিষ্ঠানকে সক্রিয় গবেষণার সঙ্গে যুক্ত থাকতে হবে, হাসপাতালের নিজস্ব বৈধ এথিক্স কমিটিও থাকতে হবে, হাসপাতালে গবেষণার জন্য যোগ্য লোক থাকতে হবে, এবং একাধিক যে রুল সেই রুলগুলি কিন্তু এবং গবেষণার যে বিষয়বস্তু রয়েছে তার উপর পেটেন্ট পাওয়া গেছে কিনা বা পেটেন্টের জন্য আবেদন করা হয়েছে কিনা সেই নথিও লাগবে। এরকম একাধিক রুল তাদেরকে মানতে হবে। মোট 10টি রুলস মানে নিয়ম তারা কিন্তু বেঁধে দিয়েছেন, এবং এই 10টি রুলস না থাকলেই কিন্তু যে পরের পর থেকে কিন্তু তারা এই নতুন নবীকরণ করতে পারবে না। এবং শুধুমাত্র কলকাতা এবং পার্শ্ববর্তী এলাকাতে এরকম 20টিরও বেশি এরকম বেসরকারি প্রতিষ্ঠান রয়েছে যাদের নামের পাশে রিসার্চ শব্দটি ব্যবহৃত হয়েছে। একেবারে ধন্যবাদ বিক্রান্ত।